সোনপাপড়ির জন্মভিটে বাংলায়, নাগপুরে নাকি ইরানে, সে বিতর্ক থাক। ভারতের এই অভিনব মিষ্টি তামাম বিশ্বে এক জনপ্রিয় ডেজার্ট। কিভাবে তৈরি হয় এখানকার সোনপাপড়ি, চলুন একবার ওদের হেসেলেই ঢু মারি। না, এরা কাউকেই এখানে ঢুকতে দেয় না। অনেক কাঠখড় পুড়িয়ে আপনাদের নিয়ে এসেছি। আগেই জানিয়ে দিই, সোনপাপড়ি করতে কি কি প্রয়োজন। বেসন, ময়দা, চিনি, ঘি, কাজু পেস্তা তো আছেই, আর লাগে দক্ষ শ্রমিক। প্রথমে চিনিকে গরম করে গলিয়ে নিতে হয়, তারপর দক্ষ কারিগরিতে সেটাকে জেলির মতো বানাতে হয়। অন্যদিকে তখন বেসন ময়দার সঙ্গে ঘি মিশিয়ে তরল তৈরি করা হচ্ছে। আর এখানেই নাকি লুকিয়ে সোনপাপড়ির আসল স্বাদটা। চিনি তখন জেলির রূপ পেয়ে গেছে, কারিগররা শুরু করেছে চিনির সোন বের করার কাজ। এতেই মেশানো হয় বেসনের প্রলেপ। এভাবেই অসাধারণ দক্ষতায় এক একটা চিনির সোন তৈরি করা হয়। সোনের পাপড়ি অনেকে বলে, এই কারণেই এর নাম সোনপাপড়ি। তবে এখানেই কাজ শেষ হয়নি। এরপর সেই সোন যায় কাঠের বারকোষে, যেখানে আগে থেকেই ঘি, কাজু, পেস্তা ছড়ানো থাকে। সোনগুলোকে পিটিয়ে একটা আকার দেওয়া হয়। এরপর কাটাই, একেবারে মেপে মেপে পিস। না, এই নিখুঁত কাজের জন্য এদের স্কেলের প্রয়োজন হয় না। তৈরি সোনপাপড়ি। এখন শুধু বেসন নয়, চকলেটেরও সোনপাপড়ি তৈরি হচ্ছে। বাঙালিরা এই মিষ্টিকে এক অন্য মাত্রা দিচ্ছে, দিন দিন, প্রতিদিন।